অবশ্যই দেখেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের বাইরে বিভিন্ন ধরনের মৌমাছির যে খামারগুলো আছে এই খামারগুলোতে মানুষ আপনাদেরকে বি পোলেনটা দেখায়। এটা আসলে বি পোলেন। আমরা আজকে বি পোলেন সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। আর আমি আপনাদের সাথে আছি সোহেল আবদুল্লাহ। আমরা বি ফার্মিং করি, বিগত প্রায় 10 বছর যাবৎ আমরা বি ফার্মিং করছি। বাংলাদেশের বি ফার্মিংয়ের যে আধুনিক সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলোকে ডেভেলপ করার জন্য আমরা নিরলসভাবে পরিশ্রম করছি। বি পোলেনটা আসলে কি? বি পোলেনটা হচ্ছে ফুলের পরাগরেণু, যেটা মৌমাছি তার নিজের খাবারের জন্য এটাকে আপনার হচ্ছে সংগ্রহ করে। যেমন আমরা মধু সম্বন্ধে জানি যে মধু আপনার হচ্ছে মৌমাছি মেইন বা প্রধান খাদ্য। ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে যে সবথেকে বেশি পরিমাণে যে খাবারটা মৌমাছি গ্রহণ করে সেই খাবারটা হচ্ছে বি পোলেন। বি পোলেনে প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে, হিউজ পরিমাণে নিউট্রিশন আছে। এবং বাংলাদেশেও এখনও আপনার হচ্ছে বি পোলেন প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে আপনার ফুড সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা যায়, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা যায়, কসমেটিক্সে, সরাসরি ঔষধে ব্যবহার করা যায়। বি পোলেন দিয়ে আপনার হচ্ছে মধু এবং মধুর সাথে মিশিয়েও অনেকে আপনার হচ্ছে এটা গ্রহণ করে। বি পোলেন ওজন কমাতে সহযোগিতা করে, ওজন বাড়াতে সহযোগিতা করে। বি পোলেন আপনার হচ্ছে বিশেষ করে আমরা কয়েকটা আর্টিকেল পড়েছি, আপনারাও চাইলে বি পোলেন নিয়ে সার্চ দিতে পারেন। যারা ক্যান্সারের পেশেন্ট আছেন এদেরকে কেমোথেরাপি দেওয়ার পরে আপনার হচ্ছে আরও কিছু থেরাপি আছে, সেই সমস্ত থেরাপির অল্টারনেটে আপনার হচ্ছে বি পোলেনকে সাজেস্ট করা হয়। বি পোলেনের যে ইতিহাস, সেই ইতিহাস দেখলে বোঝা যাবে যে আপনার প্রায় প্রাচীনকাল থেকে আপনার হচ্ছে বি পোলেনের ব্যবহার হয়ে আসছে। তবে বাণিজ্যিকভাবে এখন বর্তমান চায়না, তারপরে হচ্ছে তুরস্ক, আমেরিকা এবং আপনার উন্নত যে সমস্ত দেশগুলো আছে তারা বি পোলেন নিয়ে প্রচুর পরিমাণে কাজ করছেন। এবং আমাদের দেশেও সেইভাবে পিছিয়ে নেই। আমরা এটা শুরু করেছি বেশ কিছুদিন আগে, প্রায় 5 বছর যাবত হচ্ছে আমরা বি পোলেনটাকে বাংলাদেশে উৎপাদন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আসলে চেষ্টা করলেই হবে না, এটা কোয়ালিটি ইনশিওর করতে হয়। বি পোলেনটা আসলে ফুলের পরাগরেণু। আমরা যে ফুল দেখি, আমরা সরিষার জমিতে বা বিভিন্ন ধরনের জমিতে যখন হাত দিই তখন আমাদের হাতে একটা পাউডার লেগে আসে, যেটা দেখতে অনেকটা হলুদ পাউডারের মতো। এইটাকে আমরা বি পোলেন বলি। বি পোলেনের ইতিহাস অনেক বড়, আমরা অত বড় ইতিহাসে এখন যাব না, আমরা ছোট ছোট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বি পোলেন আসলে এটা মেশিনে তৈরি হয় না, এটা মৌমাছি কালেক্ট করে। মৌমাছির পায়ের সঙ্গে করে আপনার হচ্ছে একটা ফুল থেকে আরেকটা ফুলে যখন যাই তখন ওইখানে যে পোলেনটা থাকে, পাউডারটা থাকে, এই পাউডারটা হচ্ছে মৌমাছির 6টা পা থাকে, 6টা পায়ের মাঝখানে যে পাটা আছে এই পায়ের মাধ্যম দিয়ে আপনার হচ্ছে মধু লাগায় একটু করে। এই মধুটার সঙ্গে আস্তে 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 আপনার হচ্ছে জমাট বেঁধে এই ধরনের যে ছোট্ট দানা আছে এই ছোট্ট দানাগুলো মতো একটা করে হচ্ছে আপনার আকার নেয়। এরপরে আপনার হচ্ছে এই ফরম্যাটে আপনার হচ্ছে বি পোলেন রেডি হয়। বি পোলেন কালেকশন করাটা খুবই ইজি ব্যাপার এমন না। বি পোলেন কালেকশন করার জন্য ট্যাব ব্যবহার করা হয়। তো ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি বিভিন্ন ধরনের ট্যাব তৈরি করেছে। আমরা 3-4টা কান্ট্রির প্রযুক্তি নিয়ে কাজ করছি এই মুহূর্তে। তো এটা হচ্ছে এক ধরনের ট্যাব থাকে। মৌমাছিটা যে আপনার হচ্ছে বাসার ভিতরে যখন যাই, ছোট্ট ঘরের ভিতর দিয়ে, তখন আমরা ওইখানে এক ধরনের মেশিন মতো লাগিয়ে রাখি। যখন প্রবেশ করে তখন তার পা থেকে এই যে দানাগুলো আছে এই দানাগুলো খুলে আমাদের যে ট্যাব আছে, ট্যাবের যে একটা ট্রে মতো আছে সেই ট্রেতে আপনার হচ্ছে সংরক্ষণ হয়। এরপরে আমরা ওইটাকে কালেক্ট করি আর কি। বাংলাদেশে যত ফুল হয় প্রত্যেকটা ফুল আপনার হচ্ছে পোলেন থাকে, কিন্তু মৌমাছি শুধুমাত্র তার প্রয়োজনীয় যে সমস্ত ফুলগুলো আছে সেই সমস্ত ফুল থেকে আপনার হচ্ছে পোলেনগুলো কালেক্ট করে। তার ভিতরে আমরা সবথেকে বেশি কালেক্ট করি হচ্ছে বসন্তের পোলেন, অর্থাৎ জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত যে পোলেনগুলো হয় এই পোলেনগুলো আমরা বেশি কালেক্ট করি। এটার স্বাস্থ্য উপকারিতা অনেক ভালো। বেসিক্যালি পোলেন কালেকশন করি হচ্ছে আপনার সরিষা ফুলের পোলেন কালেকশন করি, ধনিয়া ফুলের পোলেন কালেকশন করি, কালোজিরা ফুলের পোলেন কালেকশন করি, মটরশুঁটি যেগুলো বলি এই মটরশুঁটি, সজিনা, তারপরে হচ্ছে কমলা মালচা, এই সমস্ত পোলেনগুলো আমরা বেশি কালেকশন করি। পোলেনের গুরুত্ব আসলে অপরিসীম। পোলেন এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের ভিতরে মোটামুটি সব ধরনের নিউট্রিশনই বিদ্যমান থাকে। এর ভিতরে বিভিন্ন ধরনের অ্যাসিড, খনিজ পদার্থ, আমিষ, শর্করা, চর্বি, সব ধরনের প্রোডাক্ট আপনার থাকে। বিভিন্ন কান্ট্রি তো এটা সরাসরি আপনার হচ্ছে মেডিসিন হিসাবে ঘোষণা করেছেন। এটা আপনার হচ্ছে
কসমেটিক্সে ব্যবহার করা যায়, ফুড সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা যায়, মেডিসিন পারপাসে ব্যবহার করা যায়। তো এটা আসলে মাল্টিপারপাসে ব্যবহার করা হয় পোলেনটা। ওজন কমানোর জন্য বিপোলেন ইউজ করে, ওজন বাড়ানোর জন্য বিপোলেন ইউজ করে। তারপর আপনার হচ্ছে অনেকে জিম করে, জিম করার পরে তারপরে তাদের মার্সেল ডেভেলপের জন্য আপনার হচ্ছে বিপোলেন ইউজ করে। এরপরে আপনার হচ্ছে শরীরে যে লাবণ্যতা ধরে রাখার জন্য আপনার হচ্ছে বিপোলেন ইউজ করে। চুল পড়ে যাওয়ার যে সমস্যা আছে সেটার জন্য আপনার হচ্ছে বিপোলেন ইউজ করে। বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্ট যাদের নিউট্রিশনাল গ্যাপ হয় অনেক বেশি, এরা আপনার হচ্ছে বিপোলেন ইউজ করে। হার্টের পেশেন্ট, এছাড়াও আরও মাল্টিপারপাস আসলে পোলেন ব্যবহার করা যায়। আমরা যেমন সাবানে পোলেন ব্যবহার করছি, এরপরে আপনার হচ্ছে ফেস ওয়াশে আমরা বিপোলেন ইউজ করতেছি। তো এটা আসলে মাল্টিপারপাসে আপনার হচ্ছে বিপোলেন ইউজ করা যায়। আপনি কী কারণে বিপোলেন ইউজ করতেছেন সেটা অনেকটা আপনার উপরেও ডিপেন্ড করে। গবেষক যারা শ্রদ্ধেয় স্যাররা আছেন তারা গবেষণা করছেন, এটা আসলে সবাই খেতে পারবে, তবে যারা প্রেগনেন্ট থাকেন তারা এটা আপনার হচ্ছে সরাসরি গ্রহণ করতে পারবেন না, এবং যাদের বয়স 14 বছরের নিচে খাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়। এর উপরে যারা আছেন তারা সবাই আপনার হচ্ছে বিপোলেন গ্রহণ করতে পারবেন। আরও একটা ব্যাপার হচ্ছে যাদের অতিমাত্রায় অ্যালার্জি, যে কোনো ধরনের খাবারে, নতুন কোনো খাবারে তাদের অ্যালার্জি হয়, এই ধরনের মানুষ বিপোলেন খেতে পারবেন, তবে প্রথমে অল্প 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 করে খেয়ে আগে দেখতে হবে যে আসলে আমাদের বডির সাথে এটা ম্যাচ করছে কিনা। ম্যাচ করার পরে তারপর আস্তে 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 আপনি ডোজটা বাড়াইতে পারবেন। আমরা হচ্ছে বিপোলেনটা এই কারণে উৎপাদন করা শুরু করলাম যে বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি যে পুষ্টিগুণ সমৃদ্ধ যে খাবারগুলো আছে এটার অত্যন্ত চাহিদা থাকে, এই একটা বিষয়। আর আমাদের দেশে আপনার যে সমস্ত ফল, ফসল, সবজি, বিভিন্ন ধরনের যে মাছ, মাংস, এইগুলোতে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছিল একটা সময়ে। এখন এটা ভালোর দিকে, অনেকটা ভালোর দিকে চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো একটা কথা। তো আমরাও সেই সঙ্গে সঙ্গে চিন্তা করলাম যে আসলে মধুর পাশাপাশি মৌমাছি থেকে আরও কি উপজাতগুলো সংগ্রহ করা যায়। তখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলাম, বিভিন্ন রিসার্চ পেপারগুলো পড়া শুরু করলাম, বই পুস্তক থেকে জানা শুরু করলাম যে এটার একটা ভালো গুণ আছে, যে এটা আপনার মেডিসিন বা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যেতে পারে। তো সেখান থেকে আমরা প্রথমে এটা শুরু করি, মানুষের শরীরের জন্য খুবই ভালো কাজ করে, তখন আমরা এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করাটা শুরু করলাম। এবং আপনি যদি বিপণন সম্বন্ধে আমাদের থেকে আরও বেশি ভালো জানেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের তথ্য, মতামত প্রকাশ করবেন। আমাদের যদি কোনো ভুল থাকে অবশ্যই সেটাকে ধরিয়ে দেবেন, আমরা চেষ্টা করব সেই ভুলটা সংশোধন করে আরও নতুন কিছু সুন্দর করে করার জন্য। আর বিপণন সম্বন্ধে বাংলাদেশে যারা আছেন, জানেন, বোঝেন, তাদেরকে প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করব আমাদের সাথে অবশ্যই যেন যোগাযোগ করেন, যাতে আমরা আরও ভালো কোয়ালিটির বিপণন উৎপাদন করতে পারি এবং মানুষের সেবায় এটাকে ডেডিকেট করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।